আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোর জন্য বসে পড়লাম। এদিকে শিফা মাও আমাকে রুটি বানাই দিচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে রুটিটা, দেখেন। তো আজকে তন্দুর রুটি আর মুরগির ভাজা খাবো। তো বাবাকে আগে নাস্তাটা বানিয়ে দিই, তারপর আমার খাওয়ার পালা। তো এই যে সবাইকে খাইয়ে এখন আমার নাস্তার প্লেট আমি রেডি করে নিলাম। টমেটো সালাড সাথে নিয়েছি যেন খেতে ভালো লাগে। খুবই মজা লেগেছে খেতে। শিফা মা বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে। এদিকে দেখেন হঠাৎ করে আমার নন এসে বলতেছে যে ভাবি নেট নাই। তো আমি ভেবেছিলাম যে এমনিতেই অনেক সময় নেট থাকে না, আবার চলে আসবে। যাই হোক, সকাল 9টা বেজে গিয়েছে, নেট আসার কোনো খবর নাই। তারপর পাশের বাড়িতে খবর নিয়ে দেখি নেট আছে। তারপর ভাইকে ফোন দিলাম যে ভাই নেট নাই কেন? তারপর বলতেছে আমার এখানে সব ঠিকঠাক আছে, তোমাদের এখানে দেখো তার কোনো জায়গায় ছিঁড়ছে কিনা। সত্যি এসে দেখি পুকুরের সাইডে এক কলা গাছ, তার উপর পড়ে আছে, তার গিয়েছে ভেঙে। এখন ভাইকে ফোন দিয়ে নিয়ে আসলাম ঠিক করে দেওয়ার জন্য। তো এই যে আমার শ্বশুর তারের ভিতরে ধরে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন কলার গাছ, কলা চড়ি সহ সুতো পড়েছে তারের উপর, তার জন্য তারটা ভেঙে গিয়েছে। যাই হোক, ভাইয়া বলতেছিল যে আর একটু পর আমাকে ফোন দিলে আর পাইলাম না, আমি অনেক দূরে চলে গেলাম। তো ভাগ্যক্রমে পেয়ে গিয়েছি, ফোনটা দেওয়ার কারণে চলে আসতে পারছে আর কি। তো এই যে আমাদের নেট এখন ঠিক করে দিয়ে চলে গেছে। তো এই যে বাবার জন্য আমি রান্না করে নিয়েছি, একটা তরকারি রান্না করব বাইং মাছে বোনা টমেটো দিয়ে। অল্প পরিমাণে করব যেন বাবাই খেতে পারে, আমার কাছে অত ভালো লাগে না। আগের তরকারি আছে ওটা দিয়ে চলে যাবে আজ। এদিকে রান্না বান্না শেষ করে চলে আসলাম বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য। বাড়ির ঝাড়ু দিই, তারপর গোসল করে নিব, তারপর আজকের জন্য কাজ শেষ। এদিকে বাড়ি ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে বৃষ্টি নামলো। দেখেন কত পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের কুমিল্লাতে নাকি কোনো বৃষ্টি হয় নাই, আর আমার শ্বশুরবাড়ি এদিকে অনেক বৃষ্টি হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমত। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।